আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি ষষ্ঠ অধ্যায়ের বেসিক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ে যেগুলো লাগবে সেগুলো নিয়ে। এখন আমি ষষ্ঠ অধ্যায়ের উপপাদ্য নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা আমার এই আলোচনা খুবই মনোযোগ সহকারে দেখবে। তবে এই উপপাদ্য প্রমাণের সময় কিছু কিছু শর্ত আমি বলবো, যে শর্তগুলো তোমাদের জানা প্রয়োজন আছে, এবং তোমাদের যদি জানা থাকে তাহলে ভালো, আর যদি জানা না থাকে তাহলে জিনিসটা একটু নোট ডাউন করে নিলে আমার মনে হয় সুবিধা হবে। তো শুরুতে যে উপপাদ্যটা আমি চুজ করেছি সেটা হলো, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এটা একটি খুব ইম্পর্ট্যান্ট উপপাদ্য, বারবারই পরীক্ষায় আসে। আমরা আজ এটা সুন্দরভাবে বুঝব। তাহলে চলো আমরা উপপাদ্যটা প্রমাণ করি। বলা হচ্ছে যে ত্রিভুজের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ এ বি সি একটা ত্রিভুজ, ডি ও ই যথাক্রমে এ বি এবং এসি বাহুর মধ্যবিন্দু, ডিই যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। আমাদের প্রমাণ করতে হবে কি, ডিই সমান্তরাল বিসি এবং ডিই সমান হাফ বিসি। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, উপপাদ্যটা খুবই সহজ। আমি গতদিনের সর্বসমতা নিয়ে কথা বলেছিলাম এবং বিপ্রতীপ কোণ নিয়ে কথা বলেছিলাম। এই দুইটা পয়েন্ট আমাদের এখানে আজ কাজে লাগবে। প্রথমে আমরা অঙ্কনের দিকে তাকাবো, যে অঙ্কন করা যায় কিনা উপপাদ্য প্রমাণের স্বার্থে। দেখো যে এবিসি ত্রিভুজের ডিই যে সংযোগ সরলরেখা আছে, এই ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করব। ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করব যাতে ডিই সমান ইএফ হয়। তারপরে সিই যোগ করব। এখন দেখো দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, এডিই সিইএফ। তাহলে আমরা অঙ্কনে কি করলাম, ডিই কে এফ পর্যন্ত বর্ধিত করলাম যেন ইএফ সমান ডিই হয়, এবং সিএফ যোগ করলাম। প্রমাণ খেয়াল করো, যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে এই ত্রিভুজের ভিতরে দেখো এই কোণটাকে কি কোণ বলা হবে, বিপ্রতীপ কোণ। গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম। এখন আমার কাজ হবে এডিই এবং সিইএফ ত্রিভুজ দুইটিকে সর্বসম বানানো। তাহলে সর্বসম যে চারটা শর্ত আছে সেই শর্তের ভিতরে সমকোণী ত্রিভুজ বাদ দিব, বাকি তিনটে শর্তের ভিতরে কোনটা আসে দেখো, কোণ আছে। যেহেতু ইএস এর মধ্যবিন্দু সেহেতু এই সমান সি, আবার ডিই সমান ইএফ অঙ্কন করেছি। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্যর আঙ্গিকে আমরা এটাকে সর্বসম বানাতে পারি। তাহলে আমরা কি লিখব, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এ, ত্রিভুজ এডিই ও ত্রিভুজ সিইএফ এ এই বাহু সমান সিএফ লিখতে পারি। তারপরে যেহেতু ইএসি এর মধ্যবিন্দু, ডিই সমান ইএফ লিখতে পারি, কারণ আমরা ইএফ ডিই সমান করে বর্ধিত করেছি। এরপর অন্তর্ভুক্ত কোণ এইডি সমান অন্তর্ভুক্ত কোণ সিইএফ। তাহলে বাহু কোণ বাহু উপপাদ্য অনুযায়ী ত্রিভুজ দুইটি সর্বসম। আমরা এখন লিখব, অতএব ত্রিভুজ এডিই সর্বসম ত্রিভুজ সিইএফ। সাইড নোটে লিখতে হবে বাহু কোণ বাহু উপপাদ্য। যখন সর্বসম হয়েছে তখন আমরা কি বলতে পারি, যে এডিই কোণটা এডিই কোণ এটা সমান ইএফসি কোণ এইটা, এবং ডিএ
ই কোণ, এই কোণটা সমান ই সি এফ কোণ। এই কোণটা আমরা সর্বসম হওয়ার কারণে বলতে পারি। যখন কোনো দুটো ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের বাহুগুলো এবং কোণগুলো সবই সমান হয়ে যায়। তাহলে আমরা কি পেলাম? এ ডি ই ইকুয়ালস টু ই এফ সি। দেখো এটা একান্তর কোণ। আবার ডি এ ই অর্থাৎ ডি এ সি সমান এ সি এফ, এটা একান্তর কোণ। যদি একান্তর কোণ সমান হয় তাহলে রেখা দুটোকে কি বলা হবে? সমান্তরাল সরলরেখা। তাহলে আমরা কি লিখতে পারবো? এডি সমান্তরাল সিএফ। কি লিখবো? এডি সমান্তরাল সিএফ। এডি সমান্তরাল সিএফ। এরপরে আমরা কি লিখবো? এডি অর্থাৎ এবি। এডির স্থলে এবি আমরা লিখতে পারবো, অর্থাৎ এবি সমান্তরাল সিএফ। সিএফ খেয়াল করো, এখানে আমাদের প্রমাণ করতে হবে কিন্তু ডিই সমান্তরাল বিসি। উদ্দেশ্য থাকবে আমাদের যে বিডিএফসি সামান্তরিক তৈরি করা। সামান্তরিক তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? সামান্তরিকের সংজ্ঞা আমরা কি জানি? যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটি পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। তাহলে এখানে আমরা ডি বি সি এফ সামান্তরিক বানাবো। বানাতে গেলে এই ডি এফ সমান্তরাল বিসি আমাদের বানাতে হবে, অথবা বিডি সমান্তরাল সিএফ, যে কোনো বিপরীত দুইটি বাহু সমান্তরাল এবং সমান বানালেই চলবে। এখন খেয়াল করো যে আমরা পেয়েছি এবি সমান্তরাল সিএফ। তাহলে আমরা লিখতে পারবো অর্থাৎ বিডি সমান্তরাল সিএফ এবং বিডি সমান এডি সমান সিএফ। আবার খেয়াল করো, বিডি সমান ডিএ সমান সিএফ, অর্থাৎ বিডি সমান সিএফ এবং বিডি সমান্তরাল সিএফ, অতএব বি ডি এফ সি একটা সামান্তরিক। আমরা কি পেলাম? পেলাম যে বি ডি এফ সি একটা সামান্তরিক। তাহলে আমরা লিখতে পারবো অতএব ডিএফ সমান্তরাল বিসি, অর্থাৎ ডিই সমান্তরাল বিসি। এই প্রসঙ্গে তোমাদের কয়েকটা জিনিস জানা প্রয়োজন আছে। যদি দুইটি রেখা সমান্তরাল হয় তাহলে একটি রেখার অর্ধেক বাকিটার সমান্তরাল, একটি রেখার 4/3 ভাগ সমান্তরাল, অথবা 3 ভাগের 2 ভাগ সমান্তরাল, যে কোনো অংশ বিশেষ বাকিটার সমান্তরাল হবেই। সেই হিসাবে ডি এফ এর পরিবর্তে ডি লেখা হয়েছে, ডি সমান্তরাল বিসি। যদি বলতো হাফ ডি সমান্তরাল বিসি, তবু আমরা ডিএফ সমান্তরাল বিসি যদি প্রমাণ করতে পারতাম তাহলে আমরা লিখতাম হাফ ডি সমান্তরাল বিসি। এরপরে আমার বাকি প্রমাণটা কি আছে? ডি সমান হাফ বিসি। এখন আমরা ধাপ 2 দিতেও পারি এবং ডাইরেক্টলি আমরা করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন আমরা দেখো লিখব যে যেহেতু বি ডি এফ সি একটি সামান্তরিক, সুতরাং ডি এফ সমান বিসি। আমরা কি লিখব? ডি এফ সমান বিসি। খেয়াল করো, ডি এফ সমান বিসি। ডিএফ অর্থাৎ বা ডিএফ সমান ডিই প্লাস ইএফ সমান বিসি, और ডিই প্লাস ডিই ইকুয়ালস টু বিসি। কারণ ডিই এবং ইএফ সমান, ইএফ এর পরিবর্তে ডিই বসানো হয়েছে। এরপরে দেখো ডিই ডিই যোগ করলে হয় 2ডিই, और 2ডিই সমান বিসি, অতএব ডিই সমান হাফ বিসি। আমাদের প্রমাণ কমপ্লিট হয়ে গিয়েছে। যেটা চেয়েছিল, একটা জিনিস বলি নাই যে উপপাদ্যের 4টে ধাপ আছে। একটা হচ্ছে সাধারণ নির্বাচন, আর একটা হচ্ছে চিত্র বিশেষ নির্বাচন, আর একটা হচ্ছে অঙ্কন, আর একটা হচ্ছে প্রমাণ। এই 4টে ধাপে উপপাদ্য কমপ্লিট হয়ে যায়। তাহলে আমরা দেখলাম যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। এবিসি ত্রিভুজের
বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2 এডি। দেখো এ বি সি ত্রিভুজ, এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি, এডি যোগ করা হলো। প্রমাণ করতে হবে যে এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান 2 এডি। এখন এইটা প্রমাণের আগে তোমাদের সাথে আমি একটু আমার কথা শেয়ার করি যে আমি তো কলম দিয়ে লিখছি, এই কলমের ভিতরে কি আছে? কালি আছে, আর কি? আমার মন। তাহলে আমরা কি বলতে পারি? কালি, কলম আর মন লেখে তিনজন। এই তিনজনের ভিতরে সবচেয়ে এসেনশিয়াল হলো মন। যদি তোমার মনটা ঠিক না থাকে তাহলে কালি কলম থাকলেও সঠিক লেখা সম্ভব নয়। তাই আমি তোমাদের বলবো যে যখন যে কাজটাই তুমি করবে তখন সেই কাজটাই মনোযোগ সহকারে করবে। আমার মনে হয় তোমার এই মনোযোগের কারণে জিনিসটা শিখতে খুবই সহজ হবে। তাহলে আমরা এখন সাধারণ নির্বাচন জানলাম, চিত্র এবং বিশেষ নির্বাচন আমরা অঙ্কন করেছি এখানে। এরপরে দেখো অঙ্কন আমরা কি করলে এই প্রমাণটা করতে পারবো সেটাই একটু ভাবার বিষয়। তাহলে কি লিখব? এখানে একটা মধ্যমা আছে, দেখো এডি। কেন মধ্যমা বলছি? যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, তাহলে এডি মধ্যমা হবেই। কারণ মধ্যমার যে সংজ্ঞা আছে যে শীর্ষ থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। আমি আবার বলছি, তোমরা নোট ডাউন করতে পারো যে ত্রিভুজের কোন শীর্ষ হতে, এই একটা শীর্ষ, গত ক্লাসে আমি শীর্ষ সম্বন্ধে তোমাদের আইডিয়া দিয়েছিলাম। এই শীর্ষ এ হতে এর বিপরীত বাহু বিসি, এর মধ্যবিন্দু ডি, এর সংযোগ সরলরেখা এডি। তাহলে সংজ্ঞা কি? শীর্ষ হতে বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলে। তাহলে আমরা এডিকে মধ্যমা বলতে পারি। আমরা অঙ্কনে ছিলাম, অঙ্কন কি করব? যে এডিকে ই পর্যন্ত বর্ধিত করব। খেয়াল করো, এডিকে ই পর্যন্ত বর্ধিত করব যেন ডিই সমান এডি হয়। সি ও ই যোগ করব। আমি অঙ্কনটা আবার বলছি যে এডিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান এডি হয়। তাহলে আমরা এখানে ইন্ডিকেট করে রাখতে পারি যে এডি সমান ডিই। দেখো এখানেও বিপরীত কোণ উৎপন্ন হয়েছে। ই ডিসি ইকুয়ালস টু এডিবি ইকুয়ালস টু কেন বললাম? বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে প্রথম ক্লাসের আলোচনা সর্বক্ষেত্রেই আমাদের লাগবে। এখন আমরা এ বিডি এবং সিডিই দুইটা ত্রিভুজ পেয়েছি। এই দুইটা ত্রিভুজ সর্বসম বানাতে পারলে প্রমাণটা আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে আমরা ত্রিভুজ দুইটি নিয়ে সর্বসম বানানোর চেষ্টা করি। ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ সিডিই এ। আমরা কি লিখতে পারি? যে এডি সমান ডিই অঙ্কন অনুসারে। আবার কি লিখতে পারি? বিডি সমান সিডি, যেহেতু ডি বিসি এর মধ্যবিন্দু, এবং অন্তর্ভুক্ত কোণ ই ডি সি সমান অন্তর্ভুক্ত কোণ এ ডি বি। কি কোণ? বিপরীত কোণ, বিধায় এরা সমান। তাহলে ত্রিভুজ দুইটি সর্বসম হয়ে গেল। কোন শর্তে? বাহু কোণ বাহু উপপাদ্য, এই শর্তে। তাহলে আমরা এখন একটু লিখতে পারি যে ত্রিভুজ এ বিডি ও ত্রিভুজ সিডিই এ এডি সমান ডিই, এডি সমান ডিই, কমা বিডি সমান সিডি, বিডি সমান সিডি, যেহেতু ডিবিসি এর মধ্যবিন্দু, এবং অন্তর্ভুক্ত কোণ এ ডি বি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই, সিডিই। অতএব ত্রিভুজ এ বি ডি সর্বসম ত্রিভুজ সিডিই
ই। এখানে আরেকটা জিনিস তোমাদের জানার প্রয়োজন আছে। দেখো, আমি প্রথমে লিখেছি এবিডি ত্রিভুজ, পরে লিখেছি সিডিই ত্রিভুজ। তাহলে এবিডি ত্রিভুজের বাহু কোণ যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো ফার্স্টে লিখব এবং পরে সিডি ত্রিভুজে লিখব, কারণ জ্যামিতির ক্ষেত্রে সিকোয়েন্স আমাদের অবশ্যই মেনটেন করতে হবে। যখন সর্বসম হয়ে গিয়েছে তখন আমরা কি লিখতে পারবো? লিখতে পারবো এবি সমান সিই লিখতে পারবো। অতএব এবি বাহু সমান সিই বাহু, এইটা আমাদের পরবর্তীতে প্রয়োজন লাগবে। আমরা লিখে দেখতে পারি যে এবি সমান সিই, এটা আমরা পেয়েছি। এখন খেয়াল করো যে এখানে এসিই একটা ত্রিভুজ। এই এসিই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? যে আমরা জানি কোন ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে এসিই ত্রিভুজে বাহু এসি যোগ বাহু সি ইজ গ্রেটার দ্যান এই আমরা লিখতে পারি। দেখো, আমরা লিখব ত্রিভুজ এসিই, ত্রিভুজ এসিই এসি বাহু প্লাস সিই বাহু ইজ গ্রেটার দ্যান এই বাহু, और এসি প্লাস সি সমান আমরা পেয়েছি এবি। এবি ইজ গ্রেটার দ্যান এই ইকুয়ালস টু এডি প্লাস ডিই, এডি প্লাস ডিই। অতএব এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান এডি যোগ এডি। এখানে অরই থাক, ফিনিশিং এ দেব। অতএব এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি। প্রমাণ আমাদের হয়েছে। খেয়াল করো, খুবই সহজ। প্রথমে কি করলাম? এডি কে ই পর্যন্ত বর্ধিত করলাম যেন ডিই সমান এডি হয়, সি যোগ করলাম। তাহলে এবিডি এবং সিডিই দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে এডি বাহু সমান ডিই বাহু, বিডি সমান সিডি, যেহেতু ডিবিসি এর মধ্যবিন্দু, অন্তর্ভুক্ত কোণ এডিবি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। অর্থাৎ ত্রিভুজ দুইটি সর্বসম। যখন সর্বসম হয়ে গিয়েছে তখন আমরা লিখলাম এবি বাহু সমান সিই বাহু। এখানে আমরা নোট করে রাখলাম। এখন ত্রিভুজের যে শর্ত আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, সেই নিয়ম অনুযায়ী এসিই ত্রিভুজে এসি বাহু প্লাস সি বাহু ইজ গ্রেটার দ্যান এই বাহু। আর এই মানে এডি প্লাস ডি, অর্থাৎ টুয়াইস ডিই। আর এসি প্লাস সি মানে আমরা প্রমাণ পেয়েছিলাম এবি, অর্থাৎ এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি। প্রমাণ আমাদের এখানে সহজভাবে হয়ে গিয়েছে। আমরা যে উপপাদ্য দুটো শিখলাম, এই দুটি উপপাদ্য খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কাছে হয়তো সহজ হয়েছে আমার বিশ্বাস। আমি বারবার তোমাদের বলি যে এই জ্যামিতি নিয়ে তোমরা একটু চিন্তা ভাবনা করবে। যে জিনিসটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করা যায় সেই জিনিসটা তত নিজের কাছে চলে আসে, এটা মনে রাখবে। যার প্রতি তুমি মহব্বত বাড়াবা সে তোমাকে মহব্বত দেখাবে, আর তুমি যদি মহব্বত না বাড়াও সে তোমার থেকে দূরে চলে যাবে। কথাগুলো তোমাদের শুনতে কেমন লাগছে জানি না, তবে এটাই হচ্ছে সঠিক এবং আসল কথা, মুদ্রা কথা, বা এটাই হচ্ছে মুদ্রা কথা। এখন খেয়াল করো, এবিসি একটা ত্রিভুজ, এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা। প্রমাণ করো যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ লেস দ্যান এবি প্লাস বিসি প্লাস সিএফ। চিত্রে দেখো, এ বি সি একটা ত্রিভুজ, এর এডি বিই ও সিএফ তিনটি মধ্যমা। প্রমাণ করতে হবে যে এডি প্লাস বিই প্লাস সিএফ ইজ লেস দ্যান এবি প্লাস বিসি প্লাস সিএফ। এখন এটা প্রমাণ করার জন্য এর আগে যে উপপাদ্যটা আমি তোমাদের শেখালাম ঠিক সেই উপপাদ্যর মতো এটাকেও প্রমাণ করতে হবে। প্রথমে এই অংশটা আমাদের করতেই হবে।
তাহলে আমি অঙ্কনের বিবরণে যাওয়ার পর ওই অংশটুকু প্রমাণ করেছি আর একবার তোমাদের সামনে আমি ব্যাখ্যা করব। খেয়াল করো যে এটিকে ই পর্যন্ত বর্ধিত করি যেন ডিই সমান এডি হয়, সিই যোগ করি। এখানে দেখো এ বি ডি এবং সি ডি দুইটা ত্রিভুজ, এই ত্রিভুজ দ্বয়ের মধ্যে বিডি সমান সিডি, কারণ এডি মধ্যমা। আমরা জানি যে মধ্যমা শীর্ষের বিপরীত বাহুকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে বিডি সমান সিডি, এডি সমান ডিই অঙ্কন অনুসারে। অন্তর্ভুক্ত কোণ এ ডি ই, অন্তর্ভুক্ত কোণ এ ডি ই সমান সি ডি ই। কেন সমান? বিপ্রতীপ কোণ বলে। তাহলে ত্রিভুজ এ বি ডি সর্বসম সি ডি ই। যখন সর্বসম হয়েছে তখন আমরা কি প্রমাণ করেছি এই আলোকে? এর আগের উপপাদ্যটা এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি আমরা এখানে শুরুতেই লিখব। অতএব এ বি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি, সমীকরণ নম্বর 1। আমি এটা সম্পূর্ণভাবে আর প্রমাণ করলাম না, যেহেতু আগেই বুঝিয়েছি। এখন যদি আমরা এটিকে বর্ধিত না করে বিই মধ্যমাকে বর্ধিত করতাম তাহলে কি পেতাম? এটিকে বর্ধিত করে আমরা পেয়েছি এবি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি, অর্থাৎ মধ্যমার দ্বিগুণ পেয়েছি সাধারণ বিন্দু সংলগ্ন বাহুদ্বয়ের যোগফল। যদি বিটাকে করি তাহলে পাবো এবি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস বি। আমরা লিখতে পারি অনুরূপভাবে বা একইভাবে বিই ও সিএফ মধ্যমা দ্বয়কে বর্ধিত করে পাই। যদি বিটাকে বর্ধিত করি তাহলে হবে এবি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস বিই, দুই নাম্বার ইকুয়েশন। এবং যদি সিএফটাকে বর্ধিত করতাম তাহলে শীর্ষবিন্দু সংলগ্ন যে দুটো বাহু আছে, একটা সিএ বা এসি আর একটা বিসি মধ্যমা, এটা তাহলে এসি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস সিএফ, এসি প্লাস বিসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস সিএফ, ইকুয়েশন নাম্বার 3। এখন যে ইকুয়েশন 3টা আমরা পেয়েছি এই 3টা যোগ করব এবং আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে এই উপপাদ্যের প্রমাণটাও আমাদের কাছে সহজ বলে মনে হচ্ছে। খেয়াল করো, এখন লিখব যে 1, 2 ও 3 যোগ করে পাই। কি পাই? এবি যোগ এবি টুয়াইস এবি প্লাস বিসি যোগ বিসি টুয়াইস বিসি প্লাস এসি যোগ এসি টুয়াইস এসি ইজ গ্রেটার দ্যান টুয়াইস এডি প্লাস টুয়াইস বিই প্লাস টুয়াইস সিএফ। উভয় পক্ষকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? খেয়াল করো, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করব তাহলে আমরা পাবো অর এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান এডি প্লাস বিই প্লাস সিএফ। এটা যদি আমরা উল্টিয়ে লিখি, অতএব এডি প্লাস বিই প্লাস সিএফ লেস দ্যান এবি প্লাস বিসি প্লাস এসি। আমাদের প্রমাণ চলে এসছে। খেয়াল করো যে এবি প্লাস বিসি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান এডি প্লাস বিই প্লাস সিএফ। এই প্রমাণটাও আসতে পারে, আবার এই প্রমাণটাও আসতে পারে, পদ্ধতি একই। আমার মনে হয় এই উপপাদ্যটা দেখতে যত কঠিন ছিল, যখন আমরা প্রমাণ শিখলাম মনে হচ্ছে এটা আগে দুইটার চেয়ে সহজ। তবে
সেকেন্ড যেটা করেছিলাম তার আলোকে এটা করা হয়েছে। এই উপপাদ্যটি একটা কমন উপপাদ্য, কিন্তু ইম্পর্ট্যান্ট, আমাদের এটা সহজভাবে শিখতে হবে। উপপাদ্যটি হলো ত্রিভুজ এবিসি এর বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হলে প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি সমান 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। অঙ্কনের বিবরণ কি? বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণ কিন্তু একটি ধাপ। প্রথমে সাধারণ নির্বাচন, তারপরে চিত্র ও বিশেষ নির্বাচন, তারপরে অঙ্কনের বিবরণ, তারপরে হলো প্রমাণ। আমরা বিশেষ নির্বাচনে কি লিখব? যে মনে করি এ বি সি ত্রিভুজের বি কোণ ও সি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় যথাক্রমে বিও ও সিও ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বি ও সি ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস হাফ কোণ এ। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণের সমান, অর্থাৎ 180 ডিগ্রি। প্রমাণে যাওয়ার আগে আমি অঙ্কনের ক্ষেত্রে আরেকবার বলবো, যখন সমদ্বিখণ্ডক আঁকবে উপপাদ্য হলেও তোমরা সম্পদের নিয়ম মেনে আঁকবে। কিভাবে আঁকতে হয়? কোণ সমদ্বিখণ্ডিত করার সিস্টেম কি? যে তুমি একটা অ্যাঙ্গেল আঁকলে একে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটি বৃত্তচাপ আঁকবে এবং ওইটা এই বি বিন্দু থেকে যোগ করলে তোমার কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। যাই হোক, এখন আমি প্রমাণে চলে যাচ্ছি। যে আমরা জানি যে কোনো ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে কি লিখতে পারি? যে ত্রিভুজ এ বি সি এ কোণ বি এ সি, কোণ বি এ সি যোগ কোণ এ বি সি, এ বি সি যোগ কোণ এ সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখানে তোমরা কোণ এ, কোণ বি, কোণ সি লিখতে পারো, সমস্যা নেই, যেহেতু এ বি সি ট্রায়াঙ্গেল। কিন্তু আমি এখানে পুরা কোণটাকে লিখেছি যেভাবে লিখতে হয়। এইটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এইগুলোকে আমরা কি করব? হাফ করতে পারি। কিভাবে হাফ করব এবং কেন করব? প্রমাণের দিকে একটু খেয়াল করে দেখো, আছে 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ, অর্থাৎ বি এ সি। এই কোণটাকে আমরা সাইড চেঞ্জ করে রাখি। और কোণ এ বি সি যোগ কোণ এ সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস কোণ বি এ সি। এখন আমরা উভয় পক্ষে হাফ দিয়ে গুণ করব, তাহলে হবে হাফ কোণ এ বি সি প্লাস হাফ কোণ এ সি বি ইকুয়ালস টু হাফ ইন্টু 180 ডিগ্রি মাইনাস হাফ কোণ বি এ সি। অতএব হাফ আমরা কমন নিতে পারি, কোণ এ বি সি প্লাস কোণ এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এখানে এ। এইটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ, আমরা দিয়ে রাখতে পারি। এক নম্বর সমীকরণটা মনে রাখার জন্য আমরা একটু অন্য জায়গায় নোট ডাউন করে রাখি। হাফ ইন্টু অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ। এখন দেখো ট্রায়াঙ্গেল বি ও সি, ত্রিভুজটা ছোট কিন্তু এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল বি ও সি এ আমরা লিখব ট্রায়াঙ্গেল বি ও সি এ অ্যাঙ্গেল বি ও সি প্লাস অ্যাঙ্গেল ও বি সি, অ্যাঙ্গেল ও বি সি প্লাস অ্যাঙ্গেল ও সি বি, ও সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। और অ্যাঙ্গেল বি ও সি সমান এই যে অ্যাঙ্গেল ও বি সি, এটা এ বি সি কোণের অর্ধেক, তাহলে ও বি সি
এই কোণটাকে আমরা লিখতে পারবো হাফ অ্যাঙ্গেল এ বি সি। আমরা লিখব হাফ অ্যাঙ্গেল এ বি সি প্লাস ও সিবি। এই কোণটাকে কি লিখতে পারবো? এই কোণটাকে লিখতে পারবো হাফ অ্যাঙ্গেল এ সি বি। হাফ অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। और অ্যাঙ্গেল বি ও সি যোগ হাফ কমন নিব, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়ালস টু 180 ডিগ্রি। और एंगल बी ओ सी प्लस हाफ इंटू एंगल ए बी सी प्लस एंगल ए सी बी, हाफ इंटू एंगल ए सी बी प्लस ए बी सी प्लस ए सी बी इक्वल्स टू আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস হাফ অ্যাঙ্গেল এ ইকুয়ালস টু 180 ডিগ্রি। और আমরা লিখতে পারবো বি ও সি ইকুয়ালস টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। এখন আমরা কি লিখব? অতএব অ্যাঙ্গেল বি ও সি সমান 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি মাইনাস হলে হবে 90 ডিগ্রি প্লাস হাফ অ্যাঙ্গেল এ। প্রুফড। খেয়াল করো যে খুব সহজে সুন্দরভাবে এই প্রমাণটা আমরা করতে পারলাম। আমি বিশ্বাস রাখি যে তোমরাও এই উপপাদ্যটা খুব সুন্দরভাবে শিখতে পেরেছো। এই উপপাদ্য থেকে বহু নির্বাচনীতে প্রশ্ন আসতে পারে। কেমন? ধরো তোমাকে বলা হলো যে এরকম ত্রিভুজ দেওয়া হলো, অথবা মুখভাবে বলা হলো যে এবিসি ত্রিভুজের এবিসি এবং এসিবি কোণের সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। যদি বিওসি কোণ সমান 60 ডিগ্রি হয়, বিওসি কোণ সমান 60 ডিগ্রি হয়, তাহলে কোণ এ সমান কত? কোণ এ সমান কত? তো এখন আমরা কি জানলাম? এখানে যে শর্তটা জেনেছি, অ্যাঙ্গেল বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। এখন এ কোণটা আমার নির্ণয় করতে হবে। এই বিওসি কোণ তোমাকে বলা হয়েছে কত? 60 ডিগ্রি। যদি এখানে 60 ডিগ্রি বসাই, এইটা আসলে মাইনাস 90 ডিগ্রি, মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ এ কোণ। তাহলে এ কোণ হবে মাইনাস 60 ডিগ্রি। এখানে 60 ডিগ্রি হলে মাইনাস হয়ে যায়, 60 ডিগ্রি থাকবে না, তাহলে 120 ডিগ্রি যদি আমি বসাই তাহলে কি হবে? দেখো, যদি অ্যাঙ্গেল বিওসি সমান 120 ডিগ্রি হয়, তাহলে কোণ এ ইকুয়ালস টু হোয়াট? কিভাবে তুমি বের করবে? এই সূত্র সাপেক্ষে বের করবে যে বিওসি সমান 90 ডিগ্রি প্লাস হাফ এ কোণ। বিওসির পরিমাণ দিয়েছে 120 ডিগ্রি, এখানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি কত হবে? 30 ডিগ্রি। তা 30 ডিগ্রি ইকুয়ালস টু হাফ এ কোণ। তাহলে লিখবো এ কোণ ইকুয়ালস টু 30 ইনটু 2 কত হবে? 60 ডিগ্রি। তাহলে এই এ কোণের পরিমাণটা হবে 60 ডিগ্রি। তাহলে যে কোনো ভাবেই এ কোণ অথবা এই ও কোণের একটার পরিমাণ যদি আমরা জানতে পারি, তাহলে বাকিটার প্রমাণ অবশ্যই এভাবে বের করতে পারবো। আমাদের কয়েক সেকেন্ড মাত্র সময় লাগবে। আমি এইমাত্র যে উপপাদ্যটা তোমাদের প্রমাণ করে দেখালাম, সেই টাইপের আরেকটি উপপাদ্য দেখো। বলা হচ্ছে ত্রিভুজ এবিসি এর কোণ বি ও কোণ সি এর বহির্দ্বিখণ্ডক দ্বয় পরস্পর ও বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করো যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। আগেরটা ছিল প্লাস, এটা হলো মাইনাস। এটাও আগেরটার মতো ইম্পর্ট্যান্ট। এখন খেয়াল করো যে এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুকে যথাক্রমে ই এবং এফ পর্যন্ত বর্ধিত করায় দেখো দুইটা বহিস্থকোণ উৎপন্ন হয়েছে। একটা হলো সিবিই আর একটা হলো বিসিএফ। এই বহিস্থকোণ দুইটিকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে এবং তারা পরস্পর বিন্দুতে মিলিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কোণ বিওসি সমান 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এখন দেখো প্রমাণ কিভাবে আমরা করতে পারি। আগের মতোই আমরা করব যে ত্রিভুজ এবিসি এ আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন উভয় পক্ষকে আমরা হাফ দ্বারা গুণ করব। তাহলে কি হবে? হাফ কোণ এ প্লাস হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি। অতএব হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি
ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এক নাম্বার ইকুয়েশন আমরা এখানে দিতে পারি হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। এটা আমরা নোট করে রাখি, হাফ কোণ বি প্লাস হাফ কোণ সি ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ। এখন দেখো যে বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, আমি প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। এখানে সেটা প্রয়োগ করতে হবে। দেখো এবিসি ত্রিভুজে যখন সিবিই বহিস্থ কোণ, সিবিই বহিস্থ কোণ এর সন্নিহিত অন্তস্থ কোণ এইটা, আর অন্তস্থ বিপরীত কোণ হলো এইটা এবং এইটা। তাহলে আমরা লিখতে পারি কোণ সিবিই অর্থাৎ বহিস্থ কোণ সিবিই, বহিস্থ কোণ সিবিই সমান আমরা লিখতে পারি কোণ এ প্লাস কোণ এসিবি। আবার বহিস্থ কোণ বিসিএফ এর বেলায় আমরা কি লিখতে পারবো? কোণ বিসিএফ, কোণ বিসিএফ সমান অন্তস্থ বিপরীত কোণ এ প্লাস কোণ এবিসি, কোণ এ প্লাস কোণ এ বি সি। এটা আমরা লিখতে পারি। এখন ত্রিভুজ বিওসি এর ক্ষেত্রে কি লিখব? ত্রিভুজ বিওসি এ কোণ বিওসি যোগ কোণ সিবিও, কোণ সিবিও প্লাস কোণ আমরা লিখব বিসিও, বিসিও ইকুয়ালস টু 180 ডিগ্রি। খেয়াল করে দেখো যে এই কোণটা প্লাস এই কোণটা প্লাস এই কোণটা ইকুয়ালস টু 180 ডিগ্রি। এখন আমরা এখানে লিখব বিওসি কোণ যোগ সিবিও, সিবিও সমান হাফ সিবিই। আমরা এখন লিখতে পারবো যে হাফ সিবিই প্লাস হাফ আরেকটা হলো বিসিএফ, হাফ বিসিএফ ইকুয়ালস টু 180 ডিগ্রি। और কোণ বিওসি যোগ হাফ ইনটু সিবিই, সিবিই ইকুয়ালস টু কত আছে? সিবিই ইকুয়ালস টু আছে এইটা, কোণ এ হাফ আমার এখানে আছে কোণ এ প্লাস কোণ এসিবি, কোণ এসিবি যোগ হাফ ইনটু এখানে বিসিএফ, বিসিএফ সমান আছে কোণ এ প্লাস এবিসি, কোণ এ প্লাস কোণ এ বি সি ইকুয়ালস টু 180 ডিগ্রি। খেয়াল করো যে আমরা এখানে এই মানটা বসিয়ে দিয়েছি। এখন আমরা আস্তে আস্তে যদি ধারাবাহিকভাবে এগিয়ে যাই তাহলে প্রমাণটা হয়ে যাবে। খেয়াল করো, और অ্যাঙ্গেল বিওসি প্লাস হাফ কমন নাও, হাফ কমন নিলাম, কমন নিলে থাকবে এ প্লাস এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এ প্লাস কোণ এবিসি, কোণ एबीसी इक्वल्स टू 180 डिग्री और कोण बीओसी प्लस हाफ इंटू ए कोण प्लस एटा बी कोण लिखते पारी प्लस एटा सी कोण प्लस ए कोण इक्वल्स टू 180 डिग्री। ए कोण प्लस बी कोण प्लस सी कोण एटा इक्वल्स टू আমরা কি লিখতে পারি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখব और बीओसी कोण प्लस हाफ इंटू 180 डिग्री प्लस कोण ए इक्वल्स टू 180 डिग्री। আমরা এখন বিওসি বাম পক্ষে রেখে বাকিগুলো ডান পক্ষে নিয়ে চলে যাব। और কি বললাম বিওসি বাম পক্ষে রেখে বাকিগুলো ডান পক্ষে নিয়ে যাব। और
BOC সমান 180 ডিগ্রি মাইনাস 180 ইন্টু হাফ 90 ডিগ্রি মাইনাস হাফ এই কোণ। অতএব কোণ BOC সমান 180 থেকে 90 ডিগ্রি যদি মাইনাস হয় 90 ডিগ্রি মাইনাস হাফ এ কোণ। তাহলে আমরা এই উপপাদ্যটাও খুব সহজভাবে প্রমাণ করতে পারলাম। আমি বিশ্বাস করি যে তোমরা আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখেছো এবং উপপাদ্যের প্রমাণগুলো তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হয় নাই। আমি আশা করব তোমরা বাড়িতে এগুলো আবার প্র্যাকটিস করবে, বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যার সৃষ্টি হয় কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।